চাইলে সুন্দরভাবে একটা সিস্টেম বিল্ড করতে পারে, যে সিস্টেমের মাধ্যমে সে একটা বিজনেস পরিচালনা করতে পারে। এখন বিজনেসের আইডিয়া কোথায় থেকে পাবেন এবং বিজনেসটা করবেন কিভাবে, এবং বিজনেসে যে আপনি কাজটা নিয়ে করতে চান এটার রিজনটা এবং আইডিয়া কিভাবে আসলে খুঁজে বের করা যায়। এখন আইডিয়া কিন্তু অনেক হয়, ভাই আমি তো একটা বিজনেস করবো, আমাকে একটা আইডিয়া দেন, যে আমি ওই আইডিয়া নিয়ে কাজ করবো। তাতে হবে কি, উনার মতো করে উনাকে আপনি একটা আইডিয়া বলবে যে আমার তো এরকম আইডিয়া আসতেছে। এখন আপনি কি চান? আপনি কি চান যে আপনার একটা নিজে ওয়েবসাইট এজেন্সি রান করেন, যেখান থেকে একজন পার্সন আপনি আপনি আরো 10-15টা পার্সনকে মিলে আপনি একটা টিম গঠন করে ফেলেন, যে টিমের মাধ্যমে আপনি সার্ভিস গুলা দিবেন। কাদেরকে দিবেন? যাদের প্রবলেম আসলে আদৌ আছে। যেমন আমাদের প্রবলেমটা কিভাবে খুঁজে বের করলাম, যে একজন দোকানদার সে তার দোকানে কত টাকার প্রোডাক্ট আছে, কত টাকা বিক্রি করলো, কত টাকা তার আয় হইলো, কত টাকা সে কোথায় কোথায় ব্যবহার করছে, সবকিছু সে একটা যেন রেকর্ড রাখতে পারে, সেটার একটা প্রবলেম আমি খুঁজে বের করলাম। অথবা এটা আমরা অনেক ভাই, যে ভাই বলতেছিল যে ভাইয়ের আমি কালকে ক্লাসে যখন আমি বলছিলাম যে ভাই আপনাদের কার কোন আইডিয়াটা আছে যে আইডিয়াটা আপনারা বাস্তবায়ন করতে চান, তখন বেশ কয়েকজন ভাই আমার অনেক আইডিয়া দিছে। তার থেকে একটা আইডিয়া আমি পিক করলাম, যেটা হচ্ছে একজন দোকানদারের তার হিসাব নিকাশ করার জন্য একটা সিস্টেম বিল্ড করার জন্য, তাও আবার ইআই দিয়ে জেনারেট করে। হ্যাঁ, এআই দিয়ে আইডিয়া জেনারেট করতে পারবেন। আইডিয়াটা কোথায় থেকে আবার জেনারেট করতে চাই, এটা কি এআই দিয়ে যদি আপনি সার্চ করতে পারেন, যদি আপনি চ্যাট জিপিটিতে ডিপ সার্চ করেন অথবা গুগল সার্চ করেন, হ্যাঁ, তাহলে আপনার অনেক আইডিয়া আপনার সামনে চলে আসবে। যেহেতু প্রবলেমটা উনি বলছে যে আপনার এরকম হইলে ভালো হয়, তো এই প্রবলেম থেকে আমার আইডিয়াটা হয়ে গেছে। এখন আপনার কাছে আইডিয়া না থাকলেও আইডিয়া জেনারেট করা যায়, আইডিয়া জেনারেট করবেন, এই আপনার অফার তৈরি সুন্দরভাবে করে ফেলবেন। তো ওয়েবসাইট এবং স্ট্রাকচার, একটা প্রোডাকশন আইডিয়া টু প্রোডাক্ট সিস্টেমটা যদি রেডি করেন, অথবা এটার জন্য ওয়েবসাইটের পারফেক্ট লাগবে। আপনার একটা ওয়েবসাইট স্ট্রাকচারটা কি হবে, এবং ওটার ভিতরে একটা ল্যান্ডিং পেজ, মানে কাস্টমারকে আপনি কোথায় ল্যান্ড করতে চাচ্ছেন সেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একটা সিঙ্গেল পেজ, যেটার ভিতরে আমাদের একটা পুরো সিস্টেম গুলো থাকবে। যেমন একটু আগে আপনারা দেখতেছিলেন যে বাইরা কত সুন্দর যারা পার্সোনাল পোর্টফোলিও বানাইছে, হ্যাঁ, তাদের সাইটগুলো কিন্তু দেখলাম এবং ভিজিট করলাম। তারা কিন্তু সাইটগুলোতে তাদের একটা ছবি দিছে, কেউ কেউ অথবা ট্যাগলাইন দিছে, কেউ হয়তো বা অন্য কিছু এখানে অ্যাড করা হয়েছে। অনেক কেউ একটা আমের একটা ওয়েবসাইট বানাইছে, দেখতে পারলেন যে আম দিয়ে যে ওয়েবসাইটটা বানাইছে, হ্যাঁ, ওইটাও কিন্তু একটা আইডিয়া জেনারেটর উপরে ভিত্তি করে আসছে, যে আমি একটা আম বিজনেস করতেছি, সে আইডিয়াটা আসলে কিভাবে আমরা পাইলো, এই আমাদের ওই জিনিসটা একটু দেখি তো। আচ্ছা, আপনি যে আম এই বিজনেসটা মানে কি এটা আসলো কিভাবে আপনার মাথায়, বলেন তো ভাইয়া একটু, তো আপু কে করছিলেন এটা কাজটা? হ্যালো, ফেসবুকে তো সবসময় দেখা যায় ল্যান্ডিং পেজ, ওইটা থেকে আইডিয়াটা পাইছি। ফেসবুক থেকে? হ্যাঁ, জি জি। এটা হচ্ছে থেকে প্রম্পটটা নিছেন হচ্ছে চ্যাট জিপিটি থেকে, ঠিক না? এটা আপনি যেভাবে বলছিলেন ওই জিনিসটা আমি চ্যাট জিপিটিকে বলছি। ওয়াও, নাইস। তাহলে দেখেন আমাদের চোখের সামনে কিন্তু চাইতে পারেন, মেটা অ্যাডে কাজ করতে পারেন, অথবা আপনার চোখের সামনে যে অ্যাড গুলো আসে, ছোট ছোট অ্যাড যেগুলো অ্যাড রান হয়, এগুলো দেখে দেখে আপনি আইডিয়া জেনারেট তো অবশ্যই এখান থেকে পাবেন। আর মনে করেন যে আপনার কাছে কোনো আইডিয়াই নাই, অনেক সময় আপনারা কিছু মানুষ আমরা আছি যে অনেক কিছুই জানি, যখন কাজ করতে বসি তখন কিন্তু খেয়াল করে দেখবেন যে আমরা কিছুই জানি না, এরকম একটা সমস্যা। তো এরকম একটা ওয়েবসাইট স্ট্রাকচার আমার ডিজাইন করতে হবে এবং আইডিয়া ওটা নিতে হবে। ওয়েবসাইট স্ট্রাকচারটা কিরকম হবে, কই কি হবে না হবে, সেটা কিন্তু আমাদের আগে থেকে বলতে হবে, এবং হচ্ছে ইআই দিয়ে এটাকে স্ট্রাকচারটা মেনটেন করাইতে হবে। দেন পরবর্তী একটা ল্যান্ডিং পেজটা যেটা বলছিলাম, যেটা ভিতরে মানুষ এন্টার করে দেখবে সবকিছুই, স্ক্রল করে দেখতে থাকবে দেখতে থাকবে।
এবং এটার সাথে একটা পেমেন্ট সিস্টেম গেটওয়ে যুক্ত করতে হবে। যেমন একটু আগে আমরা দেখতেছিলাম যে এক ভাইয়ের আপনার যখন আমরা ক্লিক করার পর একটা অপশন ফর্ম চলে আসবে, ফর্মের ভিতরে ইনফরমেশন দিলাম, দেওয়ার পরে আমরা অর্ডারে প্রেস করলাম, সেটা কিন্তু পেমেন্ট ওই নাম্বার গুলো আমাকে এখানে বলতেছে সিলেক্ট করার জন্য। যদিও এটা কানেকশন এখনো প্রপারলি হয় নাই, মানে এখনো প্রোডাকশন লেভেলে যায় নাই, সে বিদায় করা হয় না, জাস্ট ডেমো হিসাবে যেহেতু কাজটা স্টার্ট করছে, সেক্ষেত্রে উনি ওইটাও করে ফেলবে। তাহলে দেখেন পেমেন্ট সিস্টেম যদি উনি করে ফেলে তাহলে একটা পাওয়ারফুল ওয়েবসাইট হয়ে গেল। এটা যদি সে এটাকে আমের বিজনেস বলতেছেন, যদি আমটাকে আপনি নিয়ে নেন, অথবা যে আরেকজন বেলাতে আপনার অনেক আইটেম নিয়ে সে বিজনেসটা করতেছিল, সেই যে আপনার কি জানি বিজনেসটা একটু আমি দেখা যাচ্ছিল, কই বিজনেসটা আমার পছন্দ হয়েছিল, আরেকটা বিজনেস। ওকে, এখানে থেকে গোল্ডেন, এটা তো গোল্ড মনে হলো। ওকে, এটা হাইব্রিড করতে গেলে একটা ওয়েবসাইট আমি দেখছিলাম, যে ওয়েবসাইটটা একটা অনেক বিষয় নিয়ে তৈরি করা, যেটা হচ্ছে ওকে হ্যাঁ, এটাও ভালো হতে পারে, এটাও ভালো। তার একটা কাজ আমি দেখছি, হ্যাঁ ওই কাজটাই মনে হয় যে বাংলাদেশ অনলাইন শপ, এই জিনিসটা আমার কিন্তু এটা মনে আসতেছে না, কিন্তু আমি দেখছি এরকম একটা সাইট, আমি এরকম চাচ্ছি যে মানে এটা একটা দোকান হইতে পারে। এটা হচ্ছে আপনার এলাকায় যদি থাকে এরকম দোকান, যে ভাই তুমি তো দোকান করো, তাহলে তুমি একটু একটা কাজ করো, তুমি একটু স্মার্টলি ভাবে করো। এবং আপনি তো বলতে পারেন যদি দোকানদার একটু স্মার্ট হয়, হ্যাঁ, যদি আপনার ফেসবুক ইউটিউব চলায়, তাকে আপনি একটা ইন্টারেস্ট ধরায় দেন, তার কাছে যান, তার একটা ইন্টারেস্ট। তুমি কিন্তু অফলাইনে দোকান দিচ্ছ এবং হচ্ছে তুমি ফেসবুকেও দেখছো, তোমার পেজ আছে, যদি পেজ কোনো কারণে পায় যান, হয়তো আপনাকে লাভ হতে, তখন বলবো ভাই তোমার তো একটা পেজ আছে, আমি তোমার জন্য একটা ওয়েবসাইট বানাইছি, এই যে দেখেন ওয়েবসাইটটা, দেখেন ওয়েবসাইটটা আপনার জন্য বানাইছি। সে বলবে ওয়াও ভাই তুই কি করলি, আমার দোকানের জন্য এত সুন্দর একটা ওয়েবসাইট বানাইলি, রিভিউটা সুন্দর করে করেন, করার পরে তারে বলেন যে ভাই তোমার জন্য বানাইছি, এখন তুমি করবা কি, সবকিছু এখানে এন্ট্রি করে ফেলবা, এন্ট্রি করে তুমি একটা খাতার মতো পাবা, যে খাতাটা থেকে তুমি সবকিছু দেখতে পারবা। তুমি তাকে বলবা যে ভাই তুমি এখানে কত টাকার মাল কিনলা, কত টাকার মাল বিক্রি হইলো, এটার আসল মূল্য কত, ক্রয় মূল্য কত, এগুলা কিন্তু তুমি ইনস্ট্যান্ট মানে জানতে পারবা, ইনস্ট্যান্ট দেখতে পারবা যে আজকে কত টাকা সেল হইলো। এই যে ইন্টারেস্ট আপনি যখন আপনি তাকে বলবেন, সে কিন্তু আপনার কাছ থেকে নিয়ে যে বলে কানেক্ট করে, তখন তাকে আপনি ওয়েবসাইটে তার মোবাইলে ইনস্টল করে দিয়ে দিলেন, সেটা আপনি ফ্রিতেও করতে পারেন এবং পেইডেও করতে পারেন। যদি আপনার সাথে একটু মানে ভালোবাসার সম্পর্ক থাকে, যে ভাই তোমাকে আমি পছন্দ করি, তাই বলবেন যে এই ভাইয়া বড় ভাই, যেহেতু বড় ভাইয়ের কাজটা করে, ভাইয়া তোমার কাজটা আমি করে দিচ্ছি, দাও। সে খুশি হয়ে, আপনাকে কিছু চাওয়াও লাগবে না, খুশি হয়ে দেখবেন যে আপনাকে পেমেন্ট করবে। হ্যাঁ, আপনাকে হতে পারে আপনাকে গিফট আপনাকে প্রদান করা হবে। ঠিক আছে, দেখেন এখন এই যে আমি একটু আগে কিন্তু আপনাদের একটা গিফট দিলাম, ঠিক না? এটা আপনি কেন দিলাম, এটা আপনাদের একটু ভালোবাসি, যারা আমার কাজগুলো দেখেন এবং হচ্ছে পরবর্তীতে আরো বেশি করবেন, ডিজাইন করবেন, এটাকে ক্যারিয়ার হিসেবে আপনারা চাইলে নিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার এরকম মানুষগুলাই কিন্তু আমার দরকার, এরকম মানুষগুলো যারা এক্সপিরিয়েন্স করবে, একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করবে, সেটা দিয়ে তার যদি প্রফেশনাল নাও হয়, সেজন্য তারা একটু দেখো মানুষটা কিভাবে আসলে হচ্ছে। আমি এরকমই চাই আপনারা যেন কাজ করেন। তার আইডিয়া কিন্তু খুঁজে পাবেন, এবং হচ্ছে ল্যান্ডিং পেজটা একটা সিস্টেমের ভিতরে থাকবে, লঞ্চিং ইউর স্ট্র্যাটেজি কিভাবে আসলে করতে পারে, ইআই ওয়েবসাইট বিল্ডার লাইভ, যেমন আমাদের প্রবলেম খুঁজে বের করা, এআই দিয়ে আইডিয়া জেনারেট করা, সবকিছু তো আসলে করলাম। এখন আমাদের কি কি টুলস এর প্রয়োজন হয়, টুলস দেখবেন হচ্ছে আপনার চ্যাট জিপিটি আছে, যেমন হচ্ছে লাভেবল আছে, গিটহাব আছে, বার্সেল আছে। এখানে আমরা চ্যাট জিপিটি দিয়ে কিন্তু গত সেশনে আমরা চ্যাট জিপিটি দিয়ে কাজ করছিলাম, যে লাভেবলে গিয়েছি, লাভেবল থেকে গিটহাব এবং সুপারবেস, এবং হচ্ছে ওইগুলোতে আমরা কিন্তু টাচ করে আসছিলাম, যেমন গিটহাবে টাচ করছি, সুপারবেসে আমরা টাচ করছি, বার্সেলে আমরা ডিপ্লয় করার চেষ্টা করছি, কিন্তু আসলে
আমরা এটাকে করব এবং হচ্ছে এটাকে আর একটু প্রোডাকশন লেভেলে নিয়ে যাব। বিল্ড আর রিয়েল প্রজেক্ট আমরা তৈরি করব। আমরা একটা সার্চ প্রোডাক্ট বানায় ফেলবো। যে গতকালকে যে সেশনটা নিছি, একটা আইডিয়া নিলাম, সেটাকে একটু বিল্ড করছিলাম, এখন এটাকে প্রফেশনালি ভাবে করবো, একটু ডিপলি করব, পার্সোনাল পোর্টফোলিও, বিজনেস, তারপর কোর্স, ল্যান্ডিং পেজ, আপনি এআই টুলস ইন্টিগ্রেট করতে পারবেন। তেমন লাইভ বিল্ড করে একটাকে জিনিসটাকে দেখায়, তাহলেও কিন্তু ভালো হবে। ডাটাবেস এবং ব্যাকএন্ড নিয়ে যদি একটু কথা বলি, মানে সরি, ডাটাবেস আর ব্যাকএন্ড, এই দুইটা জিনিস আপনারা যদি ভালোভাবে বুঝে, তাহলে এই জিনিসগুলো আপনাদের গতকালকে সেশনে যেটা বলছিলাম যে লগইন সিস্টেম, একজন অ্যাডমিন সে আইসা ওয়েবসাইটে লগইন করবে, লগইন করার পর সে দেখতে পারবে তার ওয়েবসাইটে কি অবস্থা, কেমনে কি, যেহেতু এটা সিকিউরিটি পারপাসের জন্য লগইন সিস্টেমটা রাখছে। এখন হইতে পারে আপনার শপে 10 জন তো আপনি তো লগইন পার্টনার হতে পারে, মডারেটর হিসাবে দিতে পারেন, অ্যাডমিন হিসাবে আপনি চাইলে দিতে পারেন। তাহলে এর আগে যদি এটা দিয়ে দেন, তাহলে তো প্রতিদিন তাদের ইনফরমেশন অথবা তাদের কাজটা এখান থেকে রাখতে পারে। যেন হচ্ছে ডাটাবেসটা এখানে দেখতে পারবেন, আপনি অ্যাডমিন হলে পুরো ডাটাবেসটা আপনি একাই দেখতে পারবেন, যে কে কতটুকু কাজ করলো, কে কতটুকু কি করলো না করলো, সেটা একটা ডাটা আপনি এখানে দেখতে পারবেন। এবং হচ্ছে ডাটাবেস হিসাবে এটাকে স্টোর হবে, যে ইনফরমেশন থাকবে সবকিছুই ডাটাবেজে স্টোর করবে আপনার। ইউজার ডাটা থেকে ড্যাশবোর্ড ডাটা লাগবে, যেমন এটা হচ্ছে আপনার ব্যাক এন্ডে সিস্টেমটা করলেন, একজন মানুষের অথেন্টিকেশন বা অথবা আপনার অনেক কিছু থাকলো, তা ডাটাবেস হিসাবে সবগুলোকে আপনি সংরক্ষণ করে রাখলেন, ছবি থেকে শুরু করে অথেন্টিকেশন কাজগুলো সবকিছু এখানে স্টোর করে রাখবে। যারা ইউজ করতে চায়, আপনার কাছে যে হয় ইউজার ডাটা গুলো আমি কোথায় রাখবো, অনেক হতে পারে আপনার একটা ওয়েবসাইটে একজন আসলো, ল্যান্ড করলো, তারপরে সে কি করতে পারে, ও প্রোডাক্ট বাই করতে পারে, হ্যাঁ, পেমেন্ট করতে পারে, এটা হচ্ছে ইউজার ডাটা গুলো আপনার লাগবে। আর এই যে আমাদের যে এখন ওয়েবসাইটটা বানাচ্ছি, এখানে ইউজার ডাটা লাগবে না, এটা হচ্ছে আমি নিজেই অ্যাডমিনের কাজটা করতেছি, এখানে ইউজারের কোনো কাজ নাই। এখন আমার জন্য একটা ম্যানেজমেন্টের টুলস বানাচ্ছি এবং একটা ড্যাশবোর্ড বানাবো, এই ড্যাশবোর্ডটা আমাদের প্রয়োজন। সেই ড্যাশবোর্ডটা হচ্ছে সবটি কাজ যেন আমরা দেখতে পারি। যেমন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদের যে এটা দিছি, যে ইমেজটা, এই ইমেজটার ভিতরে কিন্তু সুন্দর আমাদের ভিজুয়ালটা দেখতে পাচ্ছিলাম, যেমন ভাবে বানাবো। ডিপ্লয় আপনার ল্যাপটপ থেকে আপনাকে এটাকে ইন্টারনেটে লাইভ করে ফেলবো, যেমন গিটহাব পোস্ট করে ফেলবো। গিটহাবে কাজটা করে কি, কালকেও বলছে, আজকে একটু বলে দেই, গিটহাবে আমরা যেখান থেকে প্রোডাক্ট বানাই, যেখান থেকে ওয়েবসাইট বানাই, সবটাকে যদি আমরা গিটহাবে কানেক্ট করি, গিটহাব থেকে যদি পোস্ট করি ভার্সেলে, সে ভার্সেলে ডিপ্লয় হবে, দেন আমাদের একটা ইউআরএল হবে, যে ইউআরএল এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে লাইভ দেখতে পারবো। এখন গতকালকে যে আমাদের সিস্টেমটা দেখছিলাম, যে গিটহাবের সাথে এটা কানেক্ট হয়েছিল, ভার্সেলের সাথে ডিপ্লয় আমাদের হয় নাই, এবং হচ্ছে লাভেবলের থেকেও কিন্তু আমরা লিঙ্কটা শেয়ার করছি, লাভেবল ভার্সেলে আবার ডিপ্লয় করব। অনেকে যে প্রবলেম আছে, যেমন আমাদের একটা প্রবলেম হয়েছিল, এই প্রবলেমটা আমাদের শুরুতে ক্লাসে একজন ভাই বলতেছিল যে আমি সারাদিন জন্য ট্রাই করছি, ভার্সেলের এই ডিপ্লয়টাই করতে পারলাম না। এই সলিউশনটা আমরা কিউএনএ সেশনে দেখবো ইনশাআল্লাহ। অপরচুনিটি আসলে বিজনেস অপরচুনিটি কিরকম, যেমন এই স্কিল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, যদি আপনি এটা নিয়ে একটু আউটকাম করতে চান, অথবা একটু অ্যানালাইসিস করতে চান, একটু ডিপে জানতে চান। এখানে স্কিল আপনি এআই দিয়ে জেনারেট করবেন। হ্যাঁ, এখানে এই না যে আপনার আগে থেকে আপনার অনেক কিছু নির্দিষ্ট টাইম নেন, যে আগামী 10 দিন, আগামী 30 দিন, আগামী 2 মাস আমি একটা স্কিল শিকার পিছনে ব্যয় করব। সেই স্কিলটাকে শুধুমাত্র প্রবলেম সলভের জন্য, যে কোনো একটা প্রবলেম সলিউশন করার জন্য, প্রবলেমকে, এই স্কিলটা আমি শিখবো। হতে পারে আমি মানুষদের বিভিন্ন মানুষদের আমি বানায় হেল্প করবো, যে একটা
ইনকাম স্টেবল একটা বিজনেস দাঁড় হোক, একটা স্টার্ট আপ বিল্ড করতে চায়, যে স্টার্ট আপটা হচ্ছে একটা অ্যাপ, সে অ্যাপটা ইউজ করবে, সে প্রতি মাসে আমাকে কিছু না কিছু মুনাফা দিতে হবে অথবা টাকা দিতে হবে, এরকম একটা সার্চ প্রোডাক্ট আমরা বানাতে চাই। যেমন আমরা যে গতকালকের যে আইডিয়াটা, এই আইডিয়াটাকে যদি আমরা একটা সার্চ প্রোডাক্টে রূপান্তর করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এই সিস্টেমটা আপনার ভিতরে চলে আসবে। আপনার ভিতরে বলতে, আপনি যদি এটা তৈরি করতে থাকেন, দেখা যাচ্ছে যে আপনি একদিনে দুইটা সার্চ বার বা ছোট প্রয়োজন, আপনি একটা নির্দিষ্ট মানুষের জন্য রিসার্চ করে বানাবেন। তখন হবে কি, যখন আপনি বানাবেন, তখন যদি মানুষটাকে রিসার্চ করে বানাবেন, তখন আপনি জিনিসটা সেলও করতে পারবেন অত তাড়াতাড়ি। যখন আপনি ক্লায়েন্টকে বলেন অথবা যার জন্য আপনি ডিজাইনটা বানাচ্ছেন, তাকে যদি রিসার্চ আগে না করেন, তাহলে আপনি কোনো কিছু বানাইতে পারবেন না, দেন এবং বিক্রি করতে পারবেন না। মেইন কথা হচ্ছে ডিজিটাল মার্কেটার, ই মার্কেটার, সেই মার্কেটার, আমরা ফেসবুক মার্কেটার, আমরা ডেভেলপার, আমরা গ্রাফিক ডিজাইন, অনেক অনেক ধরনের কাজ করে, তো আমরা সেটা করতে চায় না। এরকম কেউ আছে না, অনেক মানুষ আছে না যে অনেক কোর্সে জয়েন করে এবং হচ্ছে কোর্স করে, শিখে, তারপরে তার কাছে কোনো ধরনের মানি সে আনতে পারে না। এরকম অনেক লোকের কথা শুনেন নাই আপনারা, অথবা জানেন না, অথবা জানেন কিনা, যদি আমাকে রিয়েক্ট দিয়ে জানাতেন তাহলে আমি বুঝতে পারতাম যে এরকম লোকের সংখ্যা আপনি কিরকম হইতে পারে। যদি এটার ইনকাম যারা করতে পারে না, এরকম লোকের সংখ্যা আপনারা যদি মেসেজে লিখেন যে কত পার্সেন্ট হইতে পারে, আপনাদের একটা মতামত আমি দিতে চাই। পরবর্তীতে আমার একটা মতামত আছে যে আমরা 5% মানুষ, এটা আমার কথা না, আপনি চাইলে গভীরভাবে যদি চিন্তা করে যদি রিসার্চ করেন, তাহলে দেখা যাচ্ছে একটা গড়ে আপনার 10 জন করে, যদি একটা হিসাব করেন 10 জন ফ্রিল্যান্সারকে নিয়ে আসেন, হাজার হাজার গ্রুপ, দেখবেন যে লাখ লাখ ফ্রিল্যান্সার, 10 জন ফ্রিল্যান্সারকে আপনি একসাথে নিয়ে আসেন, দেখবেন যে 10 জনের ভিতরে আপনার কেউ হয়তো বা কোনো কাজই করে না, জাস্ট লার্ন করে রেখে দিছে। এরকম অনেকেই আছে যে আমি অনেক কিছু পারি, কিন্তু আমি প্রপার বিক্রিটা করতে পারছি না, আমার যে জিনিসটা স্কিলটা আছে সেটা যে একজনের কাজে লাগতে পারে, এটা আমি করতেছি না, চেষ্টাটাও করতেছি না যে এটা আসলে কিভাবে করা যায়। অথবা এটা যদি না করি, তাহলে আলটিমেটলি আমার শিখে কোনো ধরনের ফায়দায় আসে না। হ্যাঁ, আমার স্কিলটাকে যে কাউকে আমি দিব, সে যে বলবো যে ভাই আমি তো এই স্কিলটা পারি, আমার কাছ থেকে স্কিলের কাজটা আপনি নেন অথবা শিখেন। হ্যাঁ, আপনি, কারণ আমি এই ডিজাইনটা আপনার জন্য বেটার বানাইতে পারবো, এটা বললে কিন্তু অনেক ক্লায়েন্ট কিন্তু আপনার কাছ থেকে নিবে, আপনার জন্য বেটার ডিজাইন বানায় দিতে পারবো। ডিজাইন তো আমি এখন লাভেবল দিয়ে বানাইতে পারি, তাহলে আপনার থেকে কেন নিব? হইতে পারে না অনেক মানুষ, অথবা হইতে পারে যে আপনার কাছ থেকে একটা সলিউশন আমি চাই, যে সলিউশনটা হচ্ছে আমি একটা অ্যাপ বানাইছি, ওইটার একটা সলিউশন আমি তৈরি করে দিলাম। একজন লোকের যে আমি কথাটা একবার বলছিলাম যে আমাদের একটা, আমি সার্চ প্রোডাক্ট করার প্ল্যান, একটা সিস্টেম ওয়েতে, এটা আমাদের খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে চাচ্ছি। এটা আমাদের 10 তারিখ থেকে মেইনলি বাস্তবায়ন শুরু হবে এবং কার্যক্রম শুরু হবে। এটার আইডিয়া এবং রিসার্চ আমি এখন পর্যন্ত করতেছি, যেমন এটা কি করণ লাগবে, কিভাবে আমি আসলে আমার কনজিউমার কারা, কার কাছে আমি এটাকে দিব, কার প্রবলেমটা কি, তার কি প্রবলেমের কারণে আমার এই প্রোডাক্টটা তার লাগবে, হ্যাঁ, এটার জন্য রিসার্চ করতেছি। তখন আমি মনে করলাম যে ইউটিউবের মানুষ তো অনেকে ভিডিও দেখে, আবার মনে মনে চায় যে আমি যদি ভিডিও বানাতে চাই, কিন্তু আমরা এমন একজন মানুষ, মানে একটা কথা ট্রেন্ড হয়েছে না, ভাইরাল হয়েছে না, দেখেন, আপনি এমন একজন মানুষ যে আপনি কাজ শিখছেন, ডিজাইন করতে পারছেন, কিন্তু সেল করতে পারছেন না। এখন সেলিং জিনিসটা কি ভাই আমি বুঝি না, তাহলে আপনার কোন স্কিল আসলে কাজ দেয় না? সেল ছাড়া আপনার কোনো
বিজনেস চলে না, বিজনেস চলবা, বিজনেস বলেন, পকেট চলে, সবকিছুই বলেন, সবকিছুই আপনার সেলস ছাড়া কোনো কিছু হবে না। যতই আপনি ফানেল তৈরি করেন, ইউজার পার্সোনা তৈরি করেন, আপনি যতই ডেভেলপার হন, যতই ডিজাইনার হন, চুপ করে যদি আমি কোনায় বসে থাকতাম যে ভাই আমি তো এই জিনিসটা পারি, আমি এই জিনিসটাতে আপনাদের শিখাইতে চাই, তাহলে কিন্তু আমার সাথে অনেক মানুষ, এখানে 40 জন এখন লাইভ আছেন, তারা কিন্তু আসলে আমার সাথে থাকতো না, ঠিক না? আমি কিন্তু তবে কিন্তু অনেক, এখন আমি যদি এই জিনিসগুলা জানি শুনে আমি যদি এখানে বসে থাকি যে ভাই আমি তো পারি, আমি পারি, তাহলে আপনারাও জানলেন না, কেউই জানলো না যে এমন একজন ব্যক্তি আছে, সে ব্যক্তিটা এই জিনিসগুলা পারে। এই জিনিসটা কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত কাউকে না বলতেছি ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু জানতেছে না। তাহলে আমি আশা করতেছি যে আমি স্কিল জানি, আমার অটোমেটিকলি আমাকে টাকা আসবে পকেটে। স্কিল ক্ষেত্রে আপনার যে কোনো স্কিল রে ভাই, তো ধরুন আপনি হয়তোবা চাকরি করেন, আপনি হয়তোবা বিজনেস করেন, আপনি হয়তোবা স্টুডেন্ট, আপনি হয়তোবা গৃহিণী, যে কোনো সিস্টেমের ভিতরে সেলসটা প্রয়োজন আছে। সেলস আবার যদি বলেন যে আমার তো কোনো চাকরিও করি না, কোনো কিছুই করি না, আমি তো বাসায় থাকি, তাহলে আমি সেলস কি করি? একটা বাচ্চাও কিন্তু সেলস করে, সেলসম্যান। আমি যদি আরেকটা কথা বলি যে বাচ্চা কিন্তু সেলসম্যান একটা বিষয়। কিভাবে সে সেলসম্যান হচ্ছে, তো তার যদি আপনার একবার ছোট থাকতে তার লক্ষণটা যদি আপনি খেয়াল করেন, যেমন আমার একটা মেয়ে আছে, তার বয়স হচ্ছে আপনার 21 মাস চলতেছে, নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সে আপনার এখনকার যে বয়স, সেখান থেকে সে কিন্তু অনেক কিছু সে বলতে পারে, সে অনেক কিছু কথা আপনার বোঝাইতেও পারে। আপনি ওই দিন আমি খেয়াল করলাম যে আমার যে মেয়ে, তার যে কথা এখন 21 মাস বয়সে যে কথাগুলো সে বুঝে, একটা ভালো মানুষকে সে বোঝাইতে পারে, এরকম একটা ট্যালেন্ট হয়ে গেছে। কিরকম, কিভাবে বুঝাইতে পারে? ওই দিন আমি কি জানি বলতেছিলাম, তখন সে কিছু কিছু কথা সে বলতেছে, আবার যদি কিছু কিছু কথা সে আবার আমাকে আকার ইঙ্গিতে আবার বলতেছে, মানে তার কথাগুলো আমি বুঝতেছি। হ্যাঁ, আমাকে ওই দিন আমি একটা তাকে ললিপপ আইনে দিছি, তারপরে বলতেছে যে ললিপপটা আমি মানে দিতাম, তাকে ছিঁড়ে দিতাম, তখন সে আমার হাতে প্রথমে সে ললিপপটা দিছে, দেওয়ার পরে তার মুখ দিয়ে আঙুলটা দিয়ে বলতেছে যে এটা ছিঁড়ে দিতাম। সে কিন্তু এরকম ভাবে সে কিন্তু বলতে পারছে। এখন সে যদি আমার কাছে না বলতো, হ্যাঁ, তাহলে তাকে কিন্তু আমি দিতাম না। অথবা এটাকে যদি অন্যভাবে দেন, যে আমি যদি আমার টাকার প্রয়োজন হয়, কাউকে যদি আমি ভালোভাবে না বলি, সে কিন্তু আমাকে টাকাও দিবে না। তাহলে ভালোভাবে যদি আমি কাউকার কাছ থেকে হাওলাত তো চাই, সেটা আমাকে ভালোভাবে করতে হবে, যেন আমাকে হাওলাত হিসেবে সে আমাকে টাকাটা দেয়। কেন? যদি আমি এখন যে ভাই আপনি তো এমন একটা সমস্যায় পড়ছি, আমাকে কিছু টাকা দেন, তখন সে থাকলেও দিবে না, বুঝলেন? তোমাকে কেন দেব? এরকম মানুষ আছে না, যে এরকম আমার লাইফে কোনো সময় আমি অনেকের কাছ থেকে দেখছি যে লাইফে এরকম প্রবলেমের ভিতরে পড়ছে, মাত্র কিছু কিছু টাকার জন্য অনেকেই অনেক সমস্যার ভিতরে পড়ে যায়। তখন আমি যে বললাম বিষয়টা, আমিও কিন্তু মাঝে মধ্যে একটা সেলস করতে, যেরকম আমার যখন এরকম সমস্যার ভিতরে আমিও পড়ছি যদিও, তখন আমি কিভাবে সেলসটা করছি আমি বলছি এভাবে, আমি যেহেতু একটা বিজনেস করি, তখন যে আপনার একটা এজেন্ট ব্যাংক বিজনেস আছে, আপনারা গতকালকে জানেন, ওইখানে আমি একটা সিস্টেম কথা বলি, একজন ক্লায়েন্ট আসলো, সেটা আমার আত্মীয়, তাকে আমি সেলস করলাম কিভাবে, ভাই তুমি অথবা আপনি যাই বললাম, মনে করো একজন ব্যক্তিকে বললাম যে ভাই তোমার এই মানিটা তো তুমি রাখতেছো, সেটা তুমি হয়তোবা তোমার ঘরে রাখবে, হয়তোবা তুমি আর অন্য কোনো রাখবে, কিন্তু যদি আমার কাছে তুমি এটা রাখো, তাহলে এটাকে আমি দ্বিগুণ করাইতে পারবো, দ্বিগুণ বানাইতে পারবো, অনলি 3 ইয়ার্স। তখন বলতেছে যে কিভাবে আসলে এটা হবে? তখন সে আমার কাছে গিয়ে তাকে আউটকামটা বোঝাইলাম যে তার আউটকাম কি হবে। তাকে আমি যখন বলতাম যে দ্বিগুণ বাড়াবো, তখন সে আমার কাছে এটা কেন বলছে আমি দ্বিগুণের কথা এই কারণে বলছি, যেহেতু আমি একটা বিজনেস করি, ওইখানে যদি আমি মানি ইনভেস্ট করি, আমার ফলাফল তো অবশ্যই আসবে।
তাহলে আমি ওইটা দিয়ে আমি আর একটা বিজনেস করি, এটা দিয়ে আর একটু প্রফিটেবল হচ্ছে, তখন আমি যেহেতু হচ্ছে তাকেও আমি প্রফিটেবল করতেছি, তাহলে তার সাথে আমি একটা শেয়ারিং এ গেলাম, পার্টনারশিপে গেলাম, এরকম ব্যাপারটা হয়েছিল। তখন কিন্তু তাকে আমি আউটকামটা যখন দেখাইছি, সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তো আমি তোর কাছে রাখি, ওর কাছে রাখি আমার লাভ কি, তোর কাছে রাখলে আমার লাভ আছে এবং হচ্ছে সেফটি আছিস তুই, কারণ হচ্ছে তুই আমার কাছের মানুষ, এরকম কিছু কথা সেই বলা। সামনে দেখেন আপনার এত কিছু বলা লাগবে না, জাস্ট কয়েকটা কথা বলবেন, দেখবেন যে আপনার হয়ে সে কথা বলা শুরু করছে, আপনারা কে বলতেছেন। তো এইরকম সিস্টেম ভাবে যদি সেলস করি যে কোনো ক্ষেত্রে, আপনাকে এটা জাস্ট একটা উদাহরণ, একটা ফান হিসেবে নিলাম, এটা আসলে আপনারা অন্যভাবে নিয়েন না। আমার ক্ষেত্রে ধরেন আমি বলতেছি, আর আমার হিস্টোরি একটা মধ্যে পারে। তো এটা কিন্তু আসলে সেলস, সেলস ছাড়া কোনো স্কিলের আসলে কোনো মূল্য নাই, এবং হচ্ছে দরকার হয় না, এবং মানিটাও আসে না। স্কিলটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক নাকি ভাই? আহ এই জিনিসটা, স্কিল কি আসলে গুরুত্বপূর্ণ কিনা যারা বুঝতে পারছে, অথবা ইয়েস দেন, অথবা জিনিসটা আসলে কিরকম, অথবা কিভাবে আসলে সেলস জিনিসটা হয়। ভাইয়া একটা সাইট দিয়েছে, যদি একটু দেখতেন লাস্ট টাইম। ওকে, সেলস জিনিসটা কি আমরা এক দুজনে বুঝছি নাকি আরো কেউ বুঝছি যে সেলস জিনিসটা কিভাবে হয়, লাগবে কিনা সেল? আমরা কোনো একটা প্রোডাক্টে যদি কোনো বা সার্ভিস বা প্রোডাক্ট সেল করতে চাই, লাগবে, এই সেলসটা লাগবে, রাইট? তাহলে আমরা অনেকেই বলতেছে যে আসলে আমাদের প্রয়োজন, আসলে দরকার। আপনারা যদি মোবাইলটা নাও ধরেন, তাও কিন্তু মনে মনে আপনি বলতেছেন যে হ্যাঁ সেলসটা দরকার, তো সেলসটা লাগবে, সেলসটা আপনাদের প্রয়োজন, স্কিলটা আমার গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা চাইলে স্কিলটা নিতে পারেন অথবা শিখতে পারেন, আপনার নিজের ভিতরে আয়ত্তে করাইতে পারেন। তার ক্লায়েন্ট প্রজেক্ট নিয়ে কাজ করবো, সার্চ প্রোডাক্ট, আমরা চাইলে নিজের একটা সার্চ প্রোডাক্ট বিক্রি করতে পারবো, মানুষকে সেল করবে। আগে যারা কোডিং জানতো তারা বিল করতো, এখন যারা ইআই ইউজ করতে পারে ভালোভাবে, তারাই কিন্তু গ্রো করবে সামনে, যে ভবিষ্যৎটা আমি এখানে যা দেখতে পাচ্ছি। আজকে আপনাদের শুধু একটা ওয়েবসাইট বানানো শেখায়নি, আপনাদের শুধুমাত্র একটা ওয়েবসাইট বানানো শেখায়নি, কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দিচ্ছি। আমি যে ওয়েবসাইটটা বানালাম, সেটা যদি আমি জাস্ট কন্ট্রোল করে করে এখন আমি বানানো শুরু করতাম এতক্ষণ পর্যন্ত, যেটার কারণে আমার মানি ফ্লো হবে, এবং হচ্ছে অন্যদের আমি সেল করতে পারবো, অথবা নিজের যে কোনো কাজ আমি আমার হেল্প লাগাইতে পারবো। এবং হচ্ছে আপনি যদি নাই জানেন যে একটা সার্চ প্রোডাক্ট নামের একটা প্রোডাক্ট আছে, সার্চ বিজনেস সফটওয়্যার, যদি আপনি যত্ন করেন সফটওয়্যার বানাইতে পারেন, এটাকে সার্চ বলতেছে, ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারে। এই প্রোডাক্টটা যদি কেউ নাই জানে, তাহলে কি বানাবে? সেটা বানানো এবং হচ্ছে দেখানো এবং সিস্টেমটা বোঝানোর জন্য আমার এই সিস্টেমটা আজকে শুধুমাত্র ওয়েবসাইট বানানো দেখায়নি, আপনাকে ফিউচার বিল্ড করার স্কিল শেখাচ্ছি। হ্যাঁ, আপনাদের কথা হচ্ছে আমার কথাটা শোনার জন্য। আমাদের যে কনসেপ্টটা এবং ক্লাস, মার্কেটিং সবকিছু এখানে ছিল, একসাথে আমি দেওয়ার ট্রাই করছিলাম আপনাদের, কিন্তু যদিও আমি এটাকে 15 ভিতরে শেয়ার করতে শেষ করতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের এখানে প্রায় 10টা 34 আমাদের ডিপ্লয় এবং হচ্ছে সিস্টেমটা, ওইটা আমি দেখবো একটু পরে, যখন আমরা ওইটা রেকর্ডেড ভার্সনটা রাখবো, এবং হচ্ছে সলভিংটা কিভাবে হবে সেটা আমরা দেখবো। ওইটা রেকর্ডেড থাকবে, ওইটা আপনার যাতে প্রবলেম হয় ওটা এখান থেকে দেখতে পারবেন। এখন আমরা একটু বিল করি, যেহেতু অনেকটা কথা অনেক সময় বলে ফেলছি, চাচ্ছিলাম যতবার। হ্যাঁ আচ্ছা, আমার একটা ছোট রিকোয়েস্ট আপনি রাখবেন। বলেন মহেন ভাই। কালকে একটা ক্লাস করেন সফটওয়্যার নিয়ে, তো করবো বা সফটওয়্যার নিয়ে, সফটওয়্যারে আমি আজকে সিস্টেমটা কিছুটা বিল করে ফেলবো। আর যদিও আমি 15 ভিতরে শেষ করতে আসলাম, কিন্তু কথাগুলো কিছু মনে আসতেছে যেগুলো আসলে আপনারা যারা আছেন তাদেরকে বলা উচিত আমার মনে হলো, সেজন্য আর কি বললাম। আর যদিও ক্লাসটা লং হয়ে গেছে, অনেকটা সময় চলে গেছে, প্রায় 11টা বাজতেছে,
তারপরেও আমি আপনাদের কিছু আইডিয়া তো বুঝাইতে পারলাম। এখন আমি আমার সফটওয়্যারটা নিয়ে একটু জাস্ট 10 মিনিটে বিল করে ফেলবো এবং সিস্টেম গুলো দেখবো, দেন আসলে সার্চ প্রোডাক্ট বিজনেসটা আসলে কেমন হয় এবং কিভাবে আসলে তৈরি করতে পারি। একটা সার্চ মডেলের ভিতরে এখানে ফিচার গুলো তো অনেক কিছু অ্যাড করছি। এখন হচ্ছে আমরা এটাকে একটু ডিপলি যদি যাই এবং হচ্ছে দুইভাবে যদি কাজগুলো করি, তা প্ল্যান গুলো চ্যাট জিপিটি থেকে আপনার নিয়ে আসা, দেন হচ্ছে এখানে বসানো, ওইটা যদি আমরা একটু দেখি তাহলে কিভাবে করতে পারি। আমার আইডিয়াটা চ্যাট জিপিটির কাছে যদি বলতে, এবং হচ্ছে সার্চ প্রোডাক্ট তৈরি করার জন্য যে আইডিয়াটা আমি বলছিলাম, চ্যাট জিপিটি কে এখন একটু বলি, দেখি কি অবস্থা, সে আমার জন্য কি কি ডিজাইন করতে পারে। এবং হচ্ছে একটা ব্যাকএন্ড নিয়েও কিছু কথা বলার আছে, যেটা যদি আরেকটা ক্লাস আপনারা পাবেন, সেটা পুরোপুরি আমরা ডিপ্লয় করে ফেলবো। আজকে যে সেশনটা মোটামুটি আমরা একটা ডিজাইনের ভিতরে এসে পড়ছি এবং হচ্ছে ডিজাইন অনেকেই করে ফেলছি এবং হচ্ছে বুঝে গেছি, সেটা আমি আই হোপ আপনাদের সবাই ডিজাইন গুলা যারা দিচ্ছেন তাদের ডিজাইন গুলা দেখে আমি অলমোস্ট আপনারা বুঝে ফেলছি যে আপনারা আমার কনসেপ্টটা বুঝতে পারছেন এবং কাজগুলা করতে পারছেন। এখন আমি জাস্ট প্রোডাক্ট গুলা রেডি করবো, দেন হচ্ছে সামনে ডিপ্লয় করা শুরু করব। আমার আরেকটা প্রশ্ন আসলো ভাই। জি বলেন। আচ্ছা, যে সফটওয়্যারটা বানাবেন বা আপনি যেটা বলতেছেন, ওই সফটওয়্যারটা বানিয়ে বাই নিজে লাইভ ইনস্টল করে কিভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি, এই জিনিসটা একবার। ওকে, আমরা যদি একটা সফটওয়্যার বানাই, তারপরে এটার জিনিসটা বানাবেন, কোনো প্রবলেম নাই, আপনি বানাইতে পারেন। যে এই জিনিসটা তো আপনারা গত ক্লাসে আমরা কিন্তু এটা বানাইছি, এখন এটাকে একটু মডার্ন করবো এবং হচ্ছে এটাকে ডিপ্লয় করার জন্য। আর এটা হবে ভাই, আপনি যেটা সন্দেহ করতেছেন, এটা সন্দেহ রাখার কোনো প্রশ্নই নাই। আপনি অ্যাপ বানাইতে পারবেন কিনা, তারপরে এটাকে মোবাইলে ইনস্টল করতে পারবেন কিনা, এটা আপনার দেখে লাভ নাই, আপনি জাস্ট অ্যাকশনে নামেন। হ্যাঁ, আপনি যে আইডিয়াটা পাইছেন যে এটা মোবাইলে ইনস্টল করব, এই আইডিয়াটা আপনি জিপিটি অথবা জেমিনির কাছে বলে ফেলেন, তাহলে বাই স্টেপ আপনাকে হেল্প করবে। ঠিক আছে, ওইটা আসলে জিনিসটা এরকমই হয়। আচ্ছা, এখানে একে আমি যে সিস্টেমটা অ্যাডমিন প্যানেলে যে অনেক কিছু বিষয় আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম, যেগুলো আমি অলরেডি তার সাথে কথা বলছি, যে কথা বলে বলে আমি কিছু ডিজাইন ড্যাশবোর্ড আমি রেডি করছি, স্লাইড নেবার থাকবে, ক্রেডিট রিমাইন্ডার থাকবে। আমি একটা অ্যাপ ডেভেলপ করতেছি, যেটা একটু জাস্ট আপনাদের ডিসক্রাইব করি এবং হচ্ছে বলে ফেলি যে সিস্টেমটা আমি ফলো করতেছি, এই সিস্টেমটা আপনারা চাইলে ফলো করতে পারেন এবং হচ্ছে এগুলোকে স্টোর করতে পারেন। এখানে একটা প্রোডাক্ট বানাইতেছিলাম, যে আমি বলছিলাম যে একটা ইউজারকে বানাবো, যদিও আমরা ওই প্রোডাক্টটা বানাবো, কিন্তু যেহেতু সামনে চলে আসছে আমি এই জন্য বলতেছি। ওকে, এখানে একটা ফর্ম দিছি, যেটা হচ্ছে আমি ইউটিউবের জন্য যে একটা কনসেপ্ট রেডি করছিলাম না, সেই কনসেপ্টটা আসলে আমরা বলেন সবকিছু আমি দিছি, দেওয়ার পরে বলতেছে 100% এটা একটা ডিজাইন আমি করছি দুই জায়গা থেকে, দুইটা রেফারেন্স নিয়ে। সে বলতেছে বাংলা, তারপরে চিংড়ি, তারপরে হচ্ছে আপনি কি একটা সার্চ প্রোডাক্ট বানাচ্ছি, লগইন প্রম্পট, তারপরে এই কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবে, নেক্সট ইউজ, এখানে অনেক কিছু ব্যাকএন্ড কি হবে, ব্যাকএন্ড সিস্টেম কিভাবে হচ্ছে, তারপরে হচ্ছে ডাটাবেস কি হচ্ছে, দেন হচ্ছে ওটা আমি আইডিয়াটা কি দিছি, আইডিয়াটা আমি দিছি ওটা আমি অ্যাপ বানাবো, সেটা কারো করা যাবে নাকি, এন্ড এই রকম কি ওয়েবসাইট বানাতে কি কি কারেন্সিয়াল লাগবে, বানানো যেহেতু ভুল, তারপর সবকিছুই বুঝে বলবে। ঠিক আছে, আমি চাই একটি সার্চ প্রোডাক্ট বানাবো। ঠিক আছে, এই যে কথাটা আমি বললাম, এই যে ভাই প্রশ্নটা করলেন, এই প্রশ্নের ভিতরে কিন্তু এটা আছে। তাই আমি কিন্তু তাকে প্রশ্ন করলাম, সে বলতেছে 100% এরকম একটা সার্চ প্রোডাক্ট অ্যাপ বানানো যাবে। বলতে তুমি যে এআই কন্টেন্ট রাইটিং সার্চ প্ল্যাটফর্ম, অনেকটা বাংলা কপি অথবা স্ক্রিপ্ট জেনারেট টাইপের করতে পারে। তোমার সার্চের ফিচার গুলো থাকবে, যেমন বাংলা এআই স্ক্রিপ্ট লেখার অপশন থাকবে, হুক জেনারেট করার অপশন থাকবে, কন্টেন্ট প্ল্যানিং সিস্টেম, ভিজুয়াল হুক আইডিয়া থাকবে, ব্র্যান্ড মেমোরি থাকবে। ব্র্যান্ড মেমোরি বলতে একটা ওয়েবসাইটের ওনার সে যায়
আপনার ভিডিওটা বানাবে, অথবা তার যে ইউটিউবের চ্যানেল লোগো থেকে শুরু করে একটা তার পার্সোনাল থেকে শুরু করে সব একটা ব্র্যান্ড মেমোরি এখানে তাকে একটা স্টোর করতে পারবে। রেফারেন্স সিস্টেম রাখতে পারেন, তারপর হচ্ছে ইউজার লিমিট দিতে পারবে, যে লিমিটের কারণে সে কত কত টাকা ইউজার সে নিবে, সেটা হচ্ছে ড্যাশবোর্ড, সাবস্ক্রিপশন বা প্রো প্ল্যান সে নিতে পারবে, এআই জেনারেটেড কন্টেন্ট সে করতে পারবে, ইউজার লগইন সিস্টেম করতে পারবে, অ্যাডমিন প্যানেল, সেগুলো সব মডার্ন সার্চ আর্কিটেক্টে বানাতে সম্ভব। সে বলতেছে তুমি আসলে কি বানাতে চাও, তুমি বেসিক্যালি বানাচ্ছ একটা এআই সার্চ প্রোডাক্ট যেখানে ইউজার লগ ইন করতে পারবে, ফর্ম দিবে, এআই কন্টেন্ট জেনারেট করতে পারবে, এরকম প্রফেশনাল সেটআপ এবং সার্চ বানাতে চাচ্ছ। এটা করলাম কি, আমি প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে এখানে তাকে আমি বললাম, বলার পরে সেই আমাকে সাজেস্ট করতেছে। দেন পরবর্তীতে বলছে ফিউচার অ্যাডভান্স, ফিউচার অ্যাড করে দাও, অ্যাড কাজ করে দাও, ফুল সার্চ রুট ম্যাপ। এখন আমার রুট ম্যাপটা দিচ্ছে, সার্চ রুটের জন্য আমি কি হবে, সেটার পেমেন্ট গেটওয়ে অথবা একটা লিখা কন্টেন্ট কি হবে, ক্লায়েন্ট সিস্টেম কি হবে, সাবস্ক্রিপশন কিভাবে পেমেন্ট হবে। সুন্দর না? আমি এবার কিন্তু বলছি ওকে, বুঝছেন, বলে বলে আমি রেডি করলাম, তবে সুন্দর করে বলছি। দেন হচ্ছে ব্যাকএন্ড, তারপরে হচ্ছে ব্যাকএন্ড কি হবে, সুপারবেস, তারপরে হচ্ছে আপনার এআই জেমিনি ইউজ করতে পারি অথবা ওপেন রাউটার ইউজ করবো, যেমন এপিআই হিসাবে ওপেন রাউটার ইউজ করবো। ওপেন রাউটারের ভিতরে অনেক এপিআই মডেল পাওয়া যায়, সেগুলো ভার্চুয়ালি হোস্টিং করে ফেলবো, জাস্ট আমার প্রফেশনাল সার্চ, এখানে তোমার প্রোডাক্ট প্রফেশনাল হয়ে যাবে। অ্যাডভান্স ফিচার অ্যাড করতে পারবে, যেটা হচ্ছে এআই ব্র্যান্ড মেমোরি, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড টোন, ব্র্যান্ড অডিয়েন্স, রাইটিং স্টাইল, প্রোডাক্ট ইনফরমেশন, তার অটোমেটিকলি পার্সোনালাইজ কন্টেন্ট জেনারেট করবে। এটা হচ্ছে ফিচার দিচ্ছে, ফিচারটা। তারপরে এআই ক্যাম্পেইন বিল্ডার, এক ক্লিকে কমপ্লিট মার্কেটিং প্ল্যান বানাবে, যেমন ফেসবুক অ্যাড বানাতে পারবে, হুক তৈরি করতে পারবে, স্ক্রিপ্ট করতে পারবে, সিটিএ ভাষণ, ক্যাপশন, থাম্বনেল। তারপর এআই রিয়েল জেনারেট করতে পারবে, যে স্কিল দেখতে পারবে, স্কিল ব্যাকগ্রাউন্ড করতে হবে, ভয়েস স্ক্রিপ্ট করতে পারবে, ক্যাপশন, ভিজুয়াল প্রম্পট সবকিছুই করতে পারবে। এখানে এআই ক্যালেন্ডার থাকবে, 30 দিনের কন্টেন্ট প্ল্যান অটো জেনারেট করতে পারবে, এআই ফ্রম মার্কেটিং, ইউজার ফর্ম সেল করতে পারবে। অনেক অনেক ফিচার এখানে অ্যাড করে রাখছি, যেমন ইমেল মার্কেটিং, এসইও ফ্রেন্ডলি, এআই দিয়ে এসইও সিস্টেম, এসইও ব্লগ, মেটা টাইটেল সব করছে। একজন বিজনেস ওনারের যা যা লাগে তা তা করে দিচ্ছে। এবং হচ্ছে অ্যানালাইসিস ড্যাশবোর্ড, সে কন্টেন্ট পারফরম্যান্স দেখতে পারবে, ক্রেডিট দেখতে পারবে, বেস্ট পারফরম্যান্স টুল দেখতে পারবে, ইয়ার টু স্ট্র্যাটেজি। এন্টারপ্রেনার লেভেলে থাকতে পারে ফিচার, এপিআই অ্যাক্সেস, তোমার এপিআই অ্যাক্সেস করতে পারবে, এপিআই লাগবে। তারপরে লেভেল আপনার হোয়াইট লেভেল সার্চের জন্য ক্যাম্পেইন এবং সফটওয়্যার বানাতে লাগবে। এরকম তারপরে এআই দিয়ে এনিটাইনের আমরা একটা কেবিল করব, এনিটাইনের ব্যাকএন্ড হিসাবে আমরা রাখবো। এনিটাইন সিস্টেম অফতে থাকবে, ট্রিগার সিস্টেম থাকবে, এআই অ্যাকশন থাকবে, ইমেল সেন্ডার থাকবে, এবং কন্টেন্ট পাবলিশ করার ক্ষমতা রাখবে হচ্ছে এআই অটোমেশন। এই সিস্টেমটা আমরা অ্যাড করে দিব, যেন অটোমেটিকলি এই অ্যাপে তো হয় না। এটা কিন্তু সবার জন্য আমি এটা বানাচ্ছি, কিন্তু কিছু কিছু মানুষের জন্য, তাদেরকে আমি ডিরেক্ট তাদের কনজিউমারের হাতে দিয়ে দিব, তার কন্ট্রোল সে নিবে। সে যদি চায় যে আপনার, সে তার এপিআই দিয়ে কাজ করবে, হইতে পারে তার এপিআই আমাদের এপিআই নিতে পারবে, সে নিজে কিনে এপিআই ইউজ করতে পারে, এরকম ভাবে সে করতে পারে। এই কনসেপ্ট ক্লিয়ার কিনা, যে বিষয়গুলো দেখতেছেন বুঝতেছেন কিনা একটু জানাবেন তো। হ্যাঁ ভাই, কনসেপ্ট পুরো ইয়াটা দেখতেছেন। তো এখন এটা দেখা গেছে ভালো হয়েছে। এখন কি এটাকে কিভাবে অ্যাপে কনভার্ট করবেন, এটা একটু দেখার বাকি এখন। ওকে ওকে, আপনারা কি দেখতে চান যে এই সফটওয়্যারটা আমি যে দেখার বানালাম এবং হচ্ছে যে কতগুলো বলতেছে, এটা কি লাইভ দেখতে চান আপনারা? হ্যাঁ ভাই, লাইভ দেখতে চাই ভাই, আর ক্লাসটা রেকর্ড করে রাখেন এটা। ওকে ওকে ওকে, সেই মুহূর্তটা চলে আসছে। এখানে অনেক কিছুই আমরা ফিচার রাখছি। এখন আপনাদের জন্য আমি এটা রেডি করার জন্য রেডি করে ফেলছি, কিছুটা কাজ আমি করে রাখছি, দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেন
ওই যে আমাদের কদিন আগে এটাকে জেনারেট করছিলাম, কিন্তু তারপরও আপনাদের আমি দেখাই যে সিস্টেমটা আমার কি হয়। লাস্ট আপডেট আমার 10 দিন আগে ছিল, কমপ্লিট মানে টার্ম এন্ড কন্ডিশন, এটা কোনটা ছিল, ড্রাফট। কার মাধ্যমে করছেন জি এই অ্যাপটা? আপনি কোন এআই এর মাধ্যমে করছেন? ও না, সরি, এটা আমি একদম একটা কোর সিস্টেম আমি রেডি করতেছি। এটা যেহেতু আমার, আমি এটা 10 দিন আগে করছিলাম, কিন্তু আমি এটা আরেকটা টুল বানাচ্ছি আমার নিজের জন্য। আর একটা হচ্ছে ব্র্যান্ড স্টুডিও, যেটাকে আমি লঞ্চ করব। আর একটা টুলস বানাচ্ছি হচ্ছে আপনার এটা, ওইটার কাজ হচ্ছে আপনার দেখায়, একটু দেখেন আপনারা বানাইতেই পারবেন। হ্যাঁ, আমি জাস্ট কনসেপ্টটা আপনার যদি ক্লিয়ার হয়ে যায়, যেটা ওই যে আপনার ক্লাস রুটিন আমরা কিন্তু বানাইছি, ওইটা কিন্তু সুন্দর হয়েছে। ওইটাকে আমি মনে করছিলাম আমার একটা প্রোডাক্ট জোস হয়েছে, এটা আমার চোখে বাসছিল। ওইটা চাইলে আমি সেল করতে পারি, যেমন আমাদের এলাকায় অথবা আমাদের যে আশেপাশে বিদ্যালয়গুলো আছে তাদেরকে আমি এটাকে চালু করতে পারি কিছু মানুষদের। এটা ভালো হয়েছে সেদিন। জি। আমার একটা প্রশ্ন ছিল, ধরেন আমি একটা যে কোনো, আচ্ছা এআই টুলস আলাদা আর এআই সফটওয়্যার তো আলাদা, এটা তো মনে হয় দুই রকম না? এআই সাস প্রোডাক্টটা হচ্ছে একটু কমপ্লেক্স, অনেক কাজ একসাথে থাকে, যে কাজটা আপনি তৈরি করবেন সেটা। আচ্ছা, এটা নিয়ে পরে আমরা পরে প্রশ্ন করেন নাকি, যেহেতু আমার ক্লাসে আমার একটা প্রশ্ন ছিল কি ভাই, বলেন। আচ্ছা এই ধরেন ক্যানভা একটা সফটওয়্যার, অ্যাডমিনিস্ট্রেটর একটা সফটওয়্যার, বা বিভিন্ন ধরনের যে এইসব জিনিসগুলা, ফটোশপ তো একটা সফটওয়্যার না? ধরেন এরকম না হোক, যে কোনো অন্যরকম একটা আমি সফটওয়্যার বানাবো, তা আমি এটা বানিয়ে নিজে ইনস্টল করে ব্যবহার করতে চাইতেছি, আমি এটাই কিছু দেখায় নিয়ে আসলাম, আমি আমার পুরাটা ভিডিওটা দেখতেছি, কিন্তু আমি বলতেছি এটা বানানোর পর এটা নিজে কিভাবে ব্যবহার করবো, এটা বলছিলাম আমি। ভাই, এটা কিন্তু অলরেডি অনেক রিসোর্স আছে, এই জিনিসটা আপনি জানার জন্য অনেক রিসোর্স পাবেন, কিন্তু সিস্টেমটা আপনি পাবেন না ভাই। আপনি যে বেসিক আপনি একটা পয়েন্টটা বলতেছেন, আপনি সামান্য একটা কাজ, যে কাজটার মাধ্যমে আপনি পুরা কাজ শেষ হওয়ার পরে আপনি যে কথাটা বলতেছেন, এটা কিন্তু পুরা কাজ শেষ হওয়ার লাস্টের একটা ধাপ মাত্র। জি 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 জি, এবারে শেষের ধাপ নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি বিজনেস অথবা কাজটা হবে কিভাবে? আপনাকে ফোকাস করতে হবে আমার প্রবলেমটার উপরে, এই প্রবলেমটাকে কতটুকু সলিউশন আমি নিতে পারছি। আর যে সিস্টেমটা আমাকে হেল্প করবে লাস্টের দিকে, এই লাস্টের কাজগুলো তো অটোমেটিকলি আপনি জানার কথা। আপনি বলতেছেন যে আমার জানার কথা, মানে আপনি জিপিটির কাছে সুন্দর করে আনসার পাবেন, আমার থেকে আরো ভালোভাবে স্টেপ করে আপনাকে বলে দেবে। কারণ জিপিটি দেখা যায় অনেক সময় সঠিকভাবে বোঝাই দিতে পারে না। সেটাই এআই যেহেতু আপনাকে ট্রেন করতে পারবেন, ট্রেন যত ভালো করতে পারেন তত সে আপনাকে বুঝাই দিতে পারবে। আর একটা গাইডলাইনের বিষয়টা হচ্ছে আমরা আপনাকে গাইড করতেছি, আমি আপনার কাছ থেকে শিখাবো, কিন্তু একটা প্রত্যেকটা স্টেপ আছে ভাই। এখন আমি যেহেতু প্রথম দিকে আসছি, এখন আমি লাস্টের দিকে যাই না, এই কোয়েশ্চেনটা আমরা এটা করতে পারবো, কিন্তু তারপরেও আপনি যদি একান্তভাবে প্রয়োজন হয় যে আমি এটা মোবাইলে ইনস্টল করব, সে মোবাইলে করার জন্য আপনি জাস্ট লিখবেন হাউ টু ইউজ মাই ওয়েব অ্যাপ্লিকেশন কনভার্ট টু মোবাইল ফোন, দেখবেন আপনার রিসোর্সের অভাব নাই। ঠিক আছে, এই পয়েন্টটা খালি লিখবেন। আমরা কিন্তু আসলে জাস্ট পয়েন্টটা বলতে পারি না, বুঝাইতে পারি না মানুষদের, অথবা যাও যে কেউ মানে ইআই কে আপনি যদি স্ক্রিন শেয়ার করে ফালতু কাজ করাইতে পারেন, স্ক্রিন শেয়ার করে কিভাবে কাজ করাবে এটাও কিন্তু ওই আছে। এই যে দেখেন, আমি একটু যেহেতু বলছেন স্কিলটাও একটু দেখায় দিই, সবার জন্য হেল্পফুল হবে।
আপনি ধরেন হচ্ছে এআই গুগল স্টুডিওতে যাবেন। এআই গুগল স্টুডিওতে তো আপনার ওয়েবসাইট বানাই, অথবা এটার ভিতরে অনেক কাজ আছে, শুধুমাত্র ওয়েবসাইট না। এআই গুগল স্টুডিওর ভিতরে আপনি অডিও বানাইতে পারবেন, ভিডিও আপনার টু জেনারেট করতে পারবেন, 2D, এখন যেহেতু অনেক টুল আয় করছে ওটা দিয়ে করতে পারবেন। ওকে, স্ক্রিন শেয়ার করতে পারবেন এখান থেকে। আপনি ক্যামেরা থেকে স্ক্রিন শেয়ার, ওকে, আপনি এখান থেকে তো থাকা কথা কনভার্ট, কন্ট্রোল, অ্যানালাইসিস। আচ্ছা, এটা এখন থেকে কোনো জায়গায় আমি দেখছি, ওটা আপনার গুগল স্টুডিওর ভিতরে দেখছিলাম যে ইনস্টল দেওয়া যায়। ওকে, আমার এখন মনে আসতেছে না, এখন আমি ধরেন এটা আমার মনে আসতেছে না যে করা যায়, আমি জানি কিন্তু কিভাবে করবো সেটা আমি জানতেছি না। দেখো সম্ভবত মনে হয় টেলিগ্রামের মনে হয়, চাই, দাঁড়ান আমি এটা রিসার্চ করে বাইর করতেছি কেমনে জানেন, যে আমার জানি না। দেখো আমি তো দেখছিলাম যে গুগল, এটা আপনাদের কাছে ফানি হইতে পারে কিন্তু তারপরে এই জিনিসটা ফলো করবেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল জিনিস। স্টুডিওতে কোনো প্রবলেম নাই ভাইয়া, আমি চাইলে এখান থেকে এটা তো ওয়েবসাইট বানাই ফেলতে আমার জন্য। আপনি চাইলে এটা জেমিনির কাছে বলতে পারেন, জেমিনির কাছে যদি বলেন, জেমিনি সরি, এটা ভয়েস করে দিলে হ্যাঁ যে তো কাহিনী আমি করি না, এর জন্য আমি ভয়েস করে ফেলি, ভয়েস দিয়ে কাজটা করলে সব শেষ হয়ে যায়। ভয়েসটা করলে আপনার মনে করেন কাজটা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, অনেক তাড়াতাড়ি হইতো। এখানে চলো, আচ্ছা এখান থেকে আমি জাস্ট বলে ফেলছি। আহা, অনেক আপডেট চলে আসছে, সেগুলো তো বলতেছে। আপনি স্ক্রিনশট ব্যবহার করুন, সবচেয়ে ভালো হবে। আমি আপনার জন্য পিসিতে একটি এরকম পাচ্ছি যে একটি সমস্যা করবে, এটি কোড কি ভুল আছে কিনা। আচ্ছা যাই হোক, এটা আসলে হয় না, কিন্তু এখান থেকে সে বুঝছে না। স্ক্রিন শেয়ার আচ্ছা গুগল স্টুডিওতে আমি দেখছি। হ্যাঁ যাই হোক, এটা নিয়ে সময় নষ্ট করার দরকার নাই, কিন্তু আসলে ভালোভাবে বললে হয়তো বা সে আমাকে এটা দেখাইতো, এটা দেখাবে। হ্যাঁ আপনি যদি ভালোভাবে বলেন বলে দেবে, সমস্যা নাই। ওকে, আমরা যেটা চাচ্ছিলাম যে সার্চ প্রোডাক্টটা বিল করছি, সেই সার্চ প্রোডাক্টটার ইনফরমেশন গুলো সে আমি কালেক্ট করছি। কালেক্ট করার পর অনেক কথাবার্তা বলছি, দেখেন এই এখান থেকে শুরু করে অনেক কথাবার্তা বলে বলে তার সাথে কথা বলছি। এখানে আমি এটা চাচ্ছি, ওইটা চাচ্ছি, এটাকে প্রোডাক্টকে আমি আবার ডকে রাখছি। হ্যাঁ, গুগল ডকে এটা সিরিয়াল বাই সিরিয়াল আছে, যে কোথায় কি করলাম না করলাম সেগুলা দূরে 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 আমি তাকে দিলাম। এখানে আইসা আমি আবার ফর্ম দেওয়া শুরু করলাম, এই যে উপর থেকে ফর্ম দিছি। প্রথমে হচ্ছে কন্টেন্ট স্টুডিও, এখানে বিল্ড ইউর প্রিমিয়াম সার্চ মডেল, এটা দেওয়ার পর আমাকে এরকম লাইক দিছে, যেখানে ফিচার আছে। ফিচারটা হচ্ছে এরকম, এখানে এভরি টুলস জেনারেট, তারপর হচ্ছে এখানে অনেক কিছুই দিছে যেগুলো আপনি হুক জেনারেট করতে পারেন, স্ক্রিপ্ট, ক্যাপশন, ভিডিও অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে। এখানে কতটুকু চাচ্ছেন সেটা, যেটা হুক কিরকম, রাইটিং, কপি, মানে এটা হচ্ছে আমার একটা হুক পেজ বানানো হয়েছে, যেটা আমি বলে বলে বানায় ফেলছি। যেমন এখানে স্টার্ট দিয়ে সে কিনতে পারবে, এখানে আপডেট করতে পারবে প্ল্যান গুলা, যে মান্থলি প্ল্যান, ইয়ারলি প্ল্যান, এটাকে আমরা বাংলাতেই কনভার্ট করে ফেলবো। দেন এটার ভিতরে আমরা সাইন আপ বাটন কিন্তু আমরা রাখি নাই, যেমন সাইন ইন করলে এখানে হচ্ছে কিনা একটু লগইন হবে, কিন্তু আরো কাজগুলো হবে না, ড্যাশবোর্ডটা পাবে পপআপ ভাবে দেখা যাবে না, অথবা হচ্ছে না এরকম। এই যে এখানে ড্যাশবোর্ড হয়েছে, ভেরিফাই সেকশন হয়েছে, এটা হচ্ছে এরকম ভাবে ফিচার যুক্ত করতে পারবেন। হ্যাঁ, এগুলো ফিচার আপনি প্রত্যেকটা বলে বলে দিতে পারবেন। এখন কিভাবে আসলে বলা যায় এবং কিভাবে বলছি সেগুলো তো আমি চ্যাট জিপিটি দিয়ে সুন্দরভাবে বলছি। এখন আপনাকে জাস্ট আমি কি বলছি এবং কিভাবে বলছি এবং এই কাজটাকে
গুছাইছি, গুছানো এই ডিজাইনটা করছি। এখন আমাদের মেইন পয়েন্টে, মেইন যে আমাদের এটা ছিল, অ্যাপটা ছিল, সেই অ্যাপটা কোনটা ছিল, যে এটা মনে হয় নাকি দোকানে, ওইটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে অর্গানাইজ ভাবে করতেছি। যেমন সে এটা একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দাও, এটা হচ্ছে নরমাল ফর্ম দিয়ে জিনিসটা খেয়াল ভালোভাবে বুঝছি। এইভাবে করলে সবচেয়ে বেটার হবে এবং হচ্ছে সহজ হবে। এখন এটাকে আমি একটু মডার্ন ফিচার গুলো আর একটু যুক্ত করতে চাই। এখন আমি এটার জন্য ফর্ম কিভাবে লিখবো আপনারা আই হোপ আপনারা জানেন এবং বুঝেন, আশা করি। এখন আমি যে আইডিয়াটা আছে, আইডিয়াটা কিন্তু আমি এখানে শেয়ার করি নাই সার্চ প্রোডাক্টের ভিতরে, ওইটা কিন্তু ব্যাক এন্ডে বলছিলাম না এখানে। এখন আমরা যদি দেখাই, একটু মুখে বলি। দেখো জিপিটি, আমি আমার প্ল্যানটা দিয়ে একটা ওয়েব অ্যাপ বানাইতে যাচ্ছি, যে অ্যাপটা হবে একজন দোকানদার, সে তার ম্যানেজমেন্ট সিস্টেম করার জন্য স্টোর ম্যানেজমেন্টটা করতে পারে কিভাবে। যেমন স্টোরের ভিতরে যত ধরনের প্রোডাক্ট সে রাখবে তার দোকানের ভিতরে, সবগুলো সে তার ওয়েবসাইটে রাখবে। দেন ওই ওয়েবসাইটের ভিতরে কয়েকজন এমপ্লয়ি থাকতে পারে, সেরকম এমপ্লয়ি যেন আমি দিতে পারি, আমি ক্রিয়েট করে দিতে পারি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, যে সে যেন সুন্দর করে এখানে তার বেচা বিক্রি সে এন্ট্রি করতে পারে। আমি এটাও রেকর্ড করতে চাই যে কে কত টাকা বিক্রি করলো, অথবা আমি যদি নিজে ওনার হই আমি কত টাকা বিক্রি করলাম। আর এই অপশনটাও রাখতে পারো যেন আমি সিঙ্গেলি যেন করতে পারি। আমার মেইন টার্গেট হচ্ছে যে কনজিউমার সে হচ্ছে পার্সোনাল একটা বিজনেস করে, সেখানে কোনো এমপ্লয়ি নাই, কিন্তু আমি এটাকে অপশনটা অ্যাড করে দিলাম, কারণ হচ্ছে কারোর কাছে থাকতেই পারে। তাহলে এই ব্যক্তি সে দোকানে বসলো, দোকান করলো এবং প্রতিদিনের লাভের সংখ্যাটা দেখতে পারলো এবং বুঝতে পারলো। দেন মান্থলি একটা রিপোর্ট পাবে এবং প্রতিদিনের কাজের একটা লিস্ট সে ডকুমেন্ট পিডিএফ হয়ে ডাউনলোড করতে পারে, দেন ক্লোজ করতে পারে। সে যেন চাইলেই মোবাইল স্ক্রিনে যখন সে তাকাবে তখন দেখতে পারে তার বিজনেসের পুরো হিস্টোরি। এই একটা অ্যাপ বানাইতে চায়। এখন এআই কে কি কি প্রম্পট দিলে তোমার কাছে মনে হলো যে আমি এই অ্যাপটাকে আরো বেটার ভাবে বানাইতে পারি, আরো পাওয়ারফুল ভাবে তৈরি করতে পারি, যে যে কথাগুলো হয়তো বা আমার মাথার ভিতরে আছে কিন্তু বলতে পারছি না, কিন্তু তুমি আমাকে এরকম ফর্ম স্ট্রাকচার দাও যেটার মাধ্যমে এআই কে আমি বলতে পারি কি করানো দরকার। বুঝতে পারছেন বিষয়টা? এখন আমি তার প্রশ্ন জানার প্রয়োজন নাই, এখন তাকে আমার আইডিয়াটা বলবো, বলার পর সে সুন্দর করে অ্যানালাইসিস করে দেখবে, সে এটার জন্য ডিপ রিসার্চে দিতে পারে অথবা থিঙ্কিং লেভেলে দিতে পারে। আমি ধরেন যে একটু থিঙ্কিং করেও কাজটা করতে পারে, আমি চলো বুঝে ফেলে থিঙ্কিং লাগবে না। তাহলে এইটার জন্য আমার কি কি ফর্ম দেওয়া প্রয়োজন এবং কি ফর্ম দিলে আরো ভালো রেজাল্ট পাইতে পারি সেগুলো বিষয়টা নিয়ে আলোচনা হবে। এখানে বিষয়টার ভিতরে সে প্রম্পটিংটা বলছে এবং হচ্ছে বিজনেস অপারেটিং সিস্টেম পাস লোকে হিসাব টোর কিছু এখানে থাকবে। বাংলাদেশি মার্কেটে ধরে সিম্পল মডার্ন ফাস্ট এবং অনেক মডার্ন ডিমান্ড আছে। তোমার অ্যাপটা আসলে কি হবে সেটা হচ্ছে প্রোডাক্টের নেম, স্মার্ট স্টোর ম্যানেজার সার্চ, এখানে মুনাফা, ফেয়ার ফার্নিচার, কাপড় দোকান, মোবাইল শপ, ছোট ব্যবসা, মানে এখানে একটা যারা স্টোর স্মার্ট স্টোর ম্যানেজমেন্টের সার্চ প্রোডাক্টটা তাদের জন্য আমরা বানাই দেব। ব্যক্তিগত দোকানের জন্য, ব্যবসায়ী দোকানের জন্য, মোবাইল শপ, কাপড়, তারপর ফার্মেসি এবং মুদি দোকান, তারা যেন এটার ভিতরে আমি এই ক্যাটাগরি মানুষ যে তারা ইউজ করতে পারে তাদের জন্য আমি বানাচ্ছি। আমার কোর বিষয় হচ্ছে যে একজন দোকানদার সে মোবাইল দিয়ে তার পুরো ব্যবসাটা চালাতে পারে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তুমি যেটা বলবে, আমার মাথায় অনেক আইডিয়া আছে কিন্তু এআই কে কিভাবে বোঝাবো এটা বুঝছে, এটা হচ্ছে এক্সটেন্ড লেভেলের চিন্তা। কারণ এআই কে ভালো ফর্ম দিলে বেটার ইউআই দিবে, বেটার সিস্টেম দিবে, বেটার লজিক দিবে, বেটার ডাটাবেস দিবে, বেটার আর্কিটেক্ট দিবে। এই যে সিস্টেমটা এইভাবে কেউ কি প্রশ্ন করে দেখছিলেন?